আম কত করে যাচ্ছে? আম ভালো আমরা বিক্রি হচ্ছে 2800 টাকা মন, 2700 টাকা মন, এদিন নিচে বিক্রি হচ্ছে 2000 টাকা মন। সবচেয়ে বিগ সাইজের আম, এক একটা আম সুদূর সেই ঢাকা নরসিংদী থেকে চলে আসছে। ইউটিউবে কিন্তু আমার প্রথম ভিডিও দেখে উনি চলে আসছে। এটা কিন্তু অনেক বড় এরিয়া জুড়ে এই ওয়্যার হাউসটা। এই যে দেখুন পুরো আম আর আম। ইউটিউবে আমার ভিডিও দেখে ঢাকা নরসিংদীর এক বড় ভাই নাম বরকতুল্লাহ, উনি আমাদের সাতক্ষীরা জেলায় চলে আসছে আমার সাথে দেখা করতে। তো যাই হোক, আজকে আমি ওনার সাথে যে দেখা করব, পাশাপাশি আমাদের সাতক্ষীরা জেলার যে সবচেয়ে বড় আমের বাজার সেটা দেখানোর চেষ্টা করব। তো আমি এখন বরকতুল্লাহ ভাইয়ের কাছে ফোন দিব। আসসালামু আলাইকুম ভাই, কোথায় আছেন? হ্যাঁ হ্যাঁ, আমি তো মসজিদের সামনে। আপনি কই? আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, হ্যাঁ মসজিদের সামনে দাঁড়ান, আমি আসতেছি। এই যে আমি গলির ভিতর দিয়ে যাচ্ছি কিন্তু। আচ্ছা, এ পাশে কিন্তু দেখুন পেঁয়াজের আড়ত, মানে কাঁচা মানে ব্যবসায়ী এ পাশে। আর এই যে সামনে চলে আসছি আমের বাজারে। এই যে দেখুন, এই যে কিন্তু গোবিন্দভোগ আম, কত সুন্দর আম দেখতে পাচ্ছেন। আর এই পাশেও কিন্তু গোবিন্দভোগ আম। আর এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সব ক্যারেটে করে আম নিয়ে আসছে, এ পাশেও নিয়ে আসছে। আর এই যে আসসালামু আলাইকুম, কত করে আম? আমের দাম হচ্ছে এই আমটা কত যাচ্ছে? 2200। এটা কয়টাই কেজি? দুইটাই। আচ্ছা আচ্ছা, তো আমরা বাজারটা আরেকটু ঘুরে দেখব। এই আমের সাইজ আর এই আমের সাইজ কিন্তু একই, সেম। এই দুই ভ্যান কি আপনার? আমার নাম হলো। আচ্ছা আচ্ছা, এই ভাই আসসালামু আলাইকুম, আম কত করে যাচ্ছে? আম ভালো আমরা বিক্রি হচ্ছে 2800 টাকা মন, 2700 টাকা মন, এদিন নিচে বিক্রি হচ্ছে 2000 টাকা মন। আর এইটা? ওই একই দাম, একই দাম, 2800, 2700, 2000 পর্যন্ত নিচে। আচ্ছা আচ্ছা। যে দেখুন আমের দামটি আপনারা শুনলেন। এই যে দেখুন, এটা আমের আড়তের ভিতরে ঢুকে গেছে। এই আম ছোট ছোট আম, কি আম এটা? হিমসাগর। হিমসাগর তো এখনো পাড়ার মতো হয় নাই বাবা, এত ছোট ছোট গাছ পাকা না? এ কত করে যাচ্ছে আঙ্কেল এই হিমসাগরটা? 2800 টাকা মন। 2800 টাকা মন। আচ্ছা আচ্ছা, তো আমরা এই আড়তের ভেতরে একটু ঢুকবো। এখানে কিন্তু মেলা আম আছে। এই যে দেখুন, এটা কিন্তু গোবিন্দভোগ আর গোপালভোগ। এটা গোপালভোগ না? গোপালভোগ। এটাও কিন্তু গোবিন্দভোগ। মানে বাজারে ম্যাক্সিমাম আম সব গোবিন্দভোগ। আর মানে খুব অল্প পরিসরে হিমসাগর আম বাজারে উঠছে। এই যে দেখুন, সাইজটা কিন্তু বেশি বড় না, বেশ ছোট ছোট সাইজ, কিন্তু গাছ পাকা আম। কিন্তু এটা কিন্তু একবারে ফরমালিন মুক্ত, মানে কোনো রকমেই কিন্তু ফরমালিন দেওয়া নাই, পুরো আপনার গাছ পাকা আম। দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। সেই ভাই ফোন দিছে। আসসালামু আলাইকুম, আপনি কোন সাইডে? আচ্ছা আচ্ছা, আপনার দেখছি আপনি সেই ভাইয়ের সাথে এখন দেখা করব। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা আচ্ছা, দেখি এই মসজিদেই কি ছিলেন নাকি রাত্রে? না না, মসজিদে না, সারা রাত জার্নি করে আসলাম। আচ্ছা আচ্ছা, কামালনগর মসজিদে ছিল। কামালনগর মসজিদে। এই তো এই ভাই সুদূর সেই ঢাকা নরসিংদী থেকে চলে আসছে। ইউটিউবে কিন্তু আমার প্রথম ভিডিও দেখে উনি চলে আসছে। তো যাই হোক, এই ভাইয়ের সাথে দেখা হলো, খুবই ভালো লাগছে। তো কেমন লাগছে? অনেক ভালো লাগছে। ঘুরছেন নাকি?
হ্যাঁ, আমি সকাল প্রায় অনেকক্ষণ এখানে আসলাম তো প্রায় 10:30টার দিকে। খাওয়া দাওয়া করছেন সকালে? না, আমি সকালে নাস্তা করেছি, দুপুরে খাওয়ার জন্য পরে বিদায় নিয়ে যাবো। আপনি কি থাকবেন না সাতক্ষীরায়? হ্যাঁ, 5-6 দিন থাকবো। 5-6 দিন থাকবেন? থাকা জায়গা কি হয়েছে? থাকার জায়গা বলতে আমার পরিচিত কিছু লোক আছে। আচ্ছা, ওনাদের সাথে এখন পাটকেলঘাটা যাবো, ওইখানে আমার পাটকেলঘাটা। পাটকেলঘাটা পাটকেলঘাটা তো এখান থেকে মিনিমাম 8 থেকে 9 কিলো। ওইখান থেকে আবার ইসলামঘাটে চিনি। ইসলামঘাট বাজারে ওইখানে একজন লোকের সাথে আমার পরিচয় হয়েছে, আচ্ছা, আমার এক ছাত্র ভাইয়ের মাধ্যমে। তাছাড়া আপনার সাথে তো আমার পরিচয় হলে কথা। আমার বাসা এখান থেকে 1 থেকে 1.5 কিলো, মানে খুলনা মোড় আছে, খুলনা মোড়ের থেকে ওখান থেকে প্রায় একটু 1/2 কিলো মতো হবে। তো যাই হোক, আমরা এই বরকতুল্লাহ ভাইয়ের সাথে এই সাতক্ষীরা আমের বাজারটা একটু ঘুরে দেখব। তো এইখানে দেখুন, এইখানে কিন্তু ম্যাক্সিমাম এই আমগুলা কিন্তু কাঁচা, আর এই পাশে আছে পাকা। এটা তো গাছ পাকা না, না আঙ্কেল? আচ্ছা, যাই হোক, ওটা কিন্তু গাছ পাকা আম না। আর এই পাশে আছে, আপনাদেরকে একটা সুন্দর কালারের আম দেখাই। এই আমটা কি আম? এটা গোবিন্দ গাছ পাকা। ওরে মাশাল্লাহ, এটার যে কালার আসছে, মাশাল্লাহ, কালারটা কিন্তু অনেক সুন্দর। কত যাচ্ছে এই গাছ পাকা আমটা? কত? 80 টাকা। 80 টাকা কেজি। আচ্ছা, আচ্ছা। আর একটু যদি এই পাশে আসি, এই যে দেখুন, সবচেয়ে বিগ সাইজের আম। এক একটা আম আমার মনে হয় 700 থেকে 800 গ্রাম ওজন হবে, বা কাছাকাছি, না কেজির কাছাকাছি। এটা 700-800 গ্রাম। আচ্ছা, এই আমটা কত যাচ্ছে ভাইয়া? 2600 টাকা মন যাচ্ছে। 2600 টাকা। সকালে বাজার বেচেছিল 2800 টাকা 3000। আচ্ছা, কত পারবেন এই আমটা আমার জন্য? কত নেবেন আপনি? এখন নেবেন? এখন নেব 50 টাকা কম রাখতে যাবেন, 2550 টাকা। আর এইটা এই যে বোটাওয়ালা, এটা তো গোবিন্দভোগ। হ্যাঁ, ওটা চালা গাছের, এটা বড় গাছের। ভালো হবে কোন গাছে? বড় গাছের আমটা ভালো হবে। এইটা বড় গাছের আম। যাক, অনেক ভিড়। তো এই ভাইয়ের সাথে আমরা সাতক্ষীরার যে মূল আড়ত, যেখানে আম সরবরাহ করা হয়, সেই আড়তের ভিতরে চলে যাব। ওয়াও, মানে বাজারের ভেতর তো চলাফেরা একটু মুশকিল হয়ে যায়। আসুন, আমরা কিন্তু এখন মূল আড়তের দিকে চলে যাচ্ছি। আর এর পাশাপাশি কিন্তু এই গোডাউনগুলো আছে। এর পাশে দেখতে পাচ্ছেন ফাঁকা জায়গা। আর ওই যে সামনে কিন্তু একটা বল ফিল্ড মাঠ, ওই মাঠের ওখানেই কিন্তু মূল আড়ত। বিভিন্ন দূর দূরান্ত থেকে যে আমগুলা আসে, সেই আমগুলা এই আড়তের ভিতরেই রেখে দেয়। আর এইখান থেকেই ওয়্যার হাউস যেটা বলে, এই যে দেখুন, এই কিন্তু ঢুকতেছে আম, আর এখান থেকে কিন্তু বেরিয়ে আসছে আমগুলা। তো আপনাদেরকে এই আমের ওয়্যার হাউসগুলা দেখাবো। আচ্ছা, এর ভিতরে কিন্তু ফাঁকা জায়গা, এখানে কিন্তু কোনো আম নাই, মোটামুটি সব সেল হয়ে গেছে। আর এপাশে কিন্তু একটা বিশাল মাঠ, মাঠের চারি সাইড দিয়ে আম। এই যে দেখুন, এই ভ্যানে আম আসছে। এই যে এগুলা কিন্তু হিমসাগর, খেরসাবক। আচ্ছা আচ্ছা, তো হিমসাগর আর খেরসাবক কি পাশাপাশি? একই রকম দেখতে। আচ্ছা আচ্ছা, ও, কেউ বলে হিমসাগর, কেউ বলে খেরসাবক। আচ্ছা, এটা কত যাচ্ছে? এটা এখন 2500, মানে না, রেট ঠিক হয়নি বাজারে, মানে 2300 ঠিক হয়ে গেছে। আচ্ছা, দেখুন, এই আমটা কিন্তু 2300 ঠিক হয়ে গেছে। আমরা এটার ভিতরে একটু যাব। ও, আমের আড়ত। এই যে দেখুন, এখানে কিন্তু মাপ যোগের একটা কাজ চলতেছে। এই যে পুরা কিন্তু আমের একটা জায়গা। আর এই পাশে আপনাদেরকে যদি একটু দেখায়, এই যে দেখুন, এটা কিন্তু অনেক বড় এরিয়া জুড়ে এই ওয়্যার হাউসটা। এই যে দেখুন, পুরো আম আর আম। আর এই আমগুলা কিন্তু সবই কিন্তু খেরসাবক। খেরসা আর গোবিন্দ
ওই হিমসাগর পার্থক্য আছে নাকি? একটু পার্থক্য আছে। মানে খেরসা আর হলো হিমসাগর হ্যাঁ, কিরকম পার্থক্য? আপনার এটা স্বাদ বেশি খাইতে, পুষ্টিকর বেশি। খেরসাবক বেশি ভালো হিমসাগরের থেকে? হিমসাগর খিসাপাত একই আম। আচ্ছা আচ্ছা, নাম আলাদা। হ্যাঁ, যে যেটা বলে। আচ্ছা আচ্ছা ঢাকার দিকে হিমসাগর বলে। আচ্ছা, যাই হোক, মানে এক এক অঞ্চলে এক এক নাম। তো এইখানে এই আমটা আপনারা যেই হিমসাগর বলে চেনেন, ওটা কিন্তু অনেকে খেরসাভোগ বলে চেনে। তো যাই হোক, আম একটাই, খেরসাভোগ আর হিমসাগর। তো এই যে ওয়্যার হাউসটা দেখতে পাচ্ছেন, বিগ বিগ সাইজের ওয়্যার হাউস, এখানে কিন্তু বিভিন্ন দূর দূরান্ত থেকে এই ওয়্যার হাউসে আমগুলা ঢুকে যায়। আর এখান থেকেই কিন্তু আম প্রসেস হয়ে বাংলাদেশের বিভিন্ন জেলায় অর্থাৎ বিদেশে পর্যন্ত রপ্তানি হয়। তো যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সুন্দর জায়গায়। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।